আমার শ্বশুর প্রতিদিন রাতে একটা করে মেয়ে নিয়ে ছাদের উপরে যেত এবং তাদের চুল কেটে দিত। চুল কাটার পরের দিনই তাদের ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যেত। এরকম করতে করতে উনার অনেক নাম ছড়িয়ে যায় পাড়ার ভিতরে যে উনি যেই মেয়ের চুল কাটে সেই মেয়েরই তার পরের দিন বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়তো একদম রাজকীয়ভাবে বিয়ে হয়ে যায়, যে কারণে আমার শ্বশুরের খুবই নাম হয়ে যায়। কিন্তু আমার মাথায় সবসময় একটা ব্যাপার ঘুরপাক খেত যে উনি একটা যুবতী মেয়েকে নিয়ে, তাও আবার রাতের বেলা, কেন ছাদের উপরে নিয়ে চুল কাটে। ঘরের ভিতরে তো কাটতে পারে, তা না করে ছাদের উপরে গিয়ে চুল কাটে, আবার চুল কাটে আবার যুবতী মেয়েদের। আর যেদিন উনি চুল কাটে সেই দিন হচ্ছে তার পরের দিন তিনি সকালবেলা থেকে পুরো সারাদিন রাতে সারাদিন ঘুমায় ঘরে, সে আর কোনো কাজ করে না। তা আমার মনের ভিতরে খুব খটকা যে আমি আজকে দেখব যে আমার শ্বশুর আসলে চুল কাটে মেয়েদের, না চুল কাটার নামে অন্য কিছু করে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে আজকে হঠাৎই একটা মেয়ে আসছে, এসে ছাদে নিয়ে গেছে আমার শ্বশুর তাকে চুল কাটতে। তা আমি কি করলাম, আস্তে আস্তে তার পিছে পিছে গেলাম যে দেখবো আজকে আমার শ্বশুর সত্যি কি করে ছাদের উপরে। পা টিপে টিপে যখনই গিয়ে পৌঁছালাম, দেখি আমার শাশুড়ি কড়া পাহারায় দাঁড়িয়ে আছে। একটা মানুষ ঢুকবে তো দূরের কথা, একটা পিঁপড়ে ঢুকারও চান্স নেই। তারপর এটা দেখে আমি দৌড়ে পিছু হেঁটে চলে আসলাম, দৌড়ে ঘরে চলে গেলাম। তারপর মনে মনে ভাবলাম যে শাশুড়ি কেন পাহারা দেয়। তো এভাবে করতে করতে অনেক দিন চলে গেল, আমি এটা রহস্য উদ্ঘাটন করতেই পারলাম না। হঠাৎ আমার গ্রামের পাশের গ্রামে আমার একটা আত্মীয় এসেছে তার মেয়ের চুল কাটানোর জন্য আমার শ্বশুরের কাছে। তো মনে মনে ভাবলাম এটা তো ভালো কথা, এই চুল কাটালে, ওরা যদি চুল কাটায় তাহলে আমি জানতে পারবো আসলে ছাদের উপরে কি হয়। তো ভালো কথা, কুমারী মেয়েটা গেল ছাদে, আমার শ্বশুরও পিছে পিছে গেল। চুল কাটিয়ে দিয়ে মেয়েটা একদম চুপচাপ হয়ে বের হয়ে আসলো। যখন আমি সেই আন্টিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার শ্বশুর আসলে কি করে, তখন সেই আন্টিটাও কোনো উত্তর দিল না এবং যেই মেয়েটার চুল কাটিয়েছে সেই মেয়েটাও চুপচাপ করে বের হয়ে চলে গেল। আমি তো আরো সন্দেহ প্রবল হয়ে গেলাম। তারপর একদিন আমার শাশুড়ি আমার মেয়েকে ধরে কান্নাকাটি শুরু করে দিল যে তোরও একদিন তোর দাদু চুল কাটবে আর তোরও ভালো ঘরে একটা বিয়ে হবে। এটা বলতে বলতে কান্না শুরু করে দিল। আমি বললাম না, আমার মেয়েকে আমি চুল কাটতে দিব না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্ট যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও।